আমি তার কাছ থেকে চাঁদা দাবি করেছি বলে ভিডিও বার্তা দিয়েছেন। সে একজন অস্ট্রেলিয়া প্রবাসী। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে কখন আসছে সেটাও আমার জানা নেই। তার সাথে আমার কোনো কথাই হয়নি মোবাইলে বা সম্মুখে। কোনো কথাবার্তা না হওয়ার পরে কিভাবে আমি তার কাছ থেকে চাঁদা দাবি করি, এটা মিডিয়ার বাইরের মাধ্যমে প্রশাসন এবং অত এলাকার গুণী মানুষদের কাছে আমার প্রশ্ন। সিদ্দিক নামে এক ব্যক্তি আমাদের জাতীয়তাবাদী আদর্শের একজন টেকনাফ উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মৌলভী আব্দুল গফুর, তিনি দীর্ঘ নির্যাতিত এবং নিপীড়িত সাবরাং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছিল। তার নামে একটি মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীনভাবে চাঁদা দাবি করছে বলে অভিযোগ করেছিল। এই অভিযোগের প্রেক্ষিতে মৌলভী আব্দুল গফুরের মান ক্ষুণ্ণ করা হয়েছে। আমরা সাবরাং ইউনিয়ন বিএনপি এই নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হাফেজ মুক্তার এবং মৌলভী জহির তারা আপন এক বাপের এক মায়ের ভাই, এক পেট থেকে তারা বের হয়েছেন। তাদের দুই ভাইয়ের ছেলেদের মধ্যে সামান্যটুকু জমির বিরোধ নিয়ে দীর্ঘদিন থেকে চলা ছিল, আমরা করেছি। এই বিরোধের জের ধরে তারা তাদের মারামারিতে শফিউল্লাহ নামে কলেজ ছাত্র নিহত হয়েছেন। আমি সুস্থ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা এই ঘটনায় জড়িত সর্বপ্রথম তাদের বিচার দাবি করে মিথ্যা এই শফিউল্লাহর মামলার বাদী যে মিথ্যা প্রচার করতেছে তার প্রতিবাদ জানাই। যদি আমার এরকম চাঁদা দাবি করেছি এরকম কোনো প্রমাণ দিয়ে থাকে, আমি বাংলাদেশ সরকারের যে আইন রয়েছে চাঁদা দাবি, আমি নিষ্পক্ষে নিজেই আত্মসমর্পণ করে এই আইনের আওতায় আমি নিজে চলে যাব। আমরা এই সাবরানের মধ্যে রাজনীতি করি মানুষের সেবা দেওয়ার জন্য। এইরকম যদি চাঁদা দাবি যদি করে থাকে তাহলে আমাদের অঙ্গ সংগঠনের অনেক ব্যক্তি আছে, তাদেরকে উনি যদি এই কথাটা যদি শেয়ার করতেন, আমার মনে হয় ওনাকে আমরা সম্মানের সাথে অত্যন্ত পরিমাণ ফুল দিয়ে বরণ করে বুকে টেনে নিতাম। এটা ব্যক্তির উপর গিয়ে এখন উনি যে সোশ্যাল মিডিয়ার মধ্যে গুজব ছড়াচ্ছে, তার জন্য আমি নিন্দা প্রতিবাদ জানিয়ে ওকে ওর বক্তব্য প্রত্যাহার করার জন্য দাবি জানাই। সেটা মিথ্যা, অপবাদ এবং ষড়যন্ত্রমূলক কথা। আসলে আমরা তার সাথে তাকে মেলামেশা করি, একসাথে চলাফেরা করি, আমাদের জানা মতো এরকম সে করবে এটা আমাদের কোনো বিশ্বাস হয়নি। তাই জনপক্ষে অনেক বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সবার উদ্দেশ্যে বলতে চাই, সামনে যেন আমরা কেউ এভাবে কারো বিরুদ্ধে অপপ্রচার না করি, কারো অপপ্রচারের মাধ্যমে সমাজ নষ্ট হই, মানুষের মন খারাপ হই, সমাজের বিদ্বেষ তৈরি হই এবং মারামারি হানাহানি সৃষ্টি হই। বিশেষ করে আমি এই অপবাদের তীব্র নিন্দা জানাই। পাশাপাশি স্থানীয় প্রশাসন সহ সমস্ত গোয়েন্দা সংস্থাকে আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো, এই সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে যারা প্রকৃত দোষী আপনারা তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় নিয়ে আসেন এবং এভাবে যারা বিভ্রান্তিমূলক সাদা দাবির করে যে বিভ্রান্তিমূলক নিউজটি করেছে তাদেরকে অতি সত্বর এবং অবিলম্বে দৃষ্টান্তমূলকভাবে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করেন।